ইসরায়েলি প্রধানমন্ত্রীর গাজা দখলের পরিকল্পনা ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে দেশটির অভ্যন্তরে। বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে তীব্র মতবিরোধে জড়িয়েছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। গাজা দখল পরিকল্পনা সরাসরি বিরোধিতা করেছেন তিনি। বিভক্তির জেরে সেনাপ্রধানকে বরখাস্তের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি 49% কার্যত তাদের নিয়ন্ত্রণে, তবে পুরো উপত্যকার নিয়ন্ত্রণ চান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যটি সরিয়ে দিতে চান বাসিন্দাদের। এর আগেও বলেছেন এই কথা, এবার আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন তোড়জোড়। গাজায় যৌথবাহিনীদের জন্য যখন ইসরায়েলের উপর চাপ বেড়ে চলেছে, তখন উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণের বিল প্রস্তুত করছেন নেতানিয়াহু। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হতে পারে এই ইস্যুতে। আগামী সপ্তাহের মধ্যে হতে পারে ভোটাভুটি। গাজাকে নিয়ে আবারও 3টি মূল লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। পেছনে অবশ্য অর্জন আছে, তবে গাজায় শত্রুকে পুরোপুরি পরাজিত করাও জরুরি। আমাদের জিম্মিতে মুক্ত করতে এবং এটা নিশ্চিত করতে যে গাজা আর ইসরায়েলের জন্য হুমকি হবে না, একটি লক্ষ্য থেকেও পিছু হটব না। তবে বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনায় বাদ সাধছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। টানা যুদ্ধের ধকলে যখন সেনারা ক্লান্ত, তখন এমন সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ জানিয়েছেন তিনি সরাসরি বাকবিতণ্ডাও হয়েছে দুজনের মাঝে, এমন তথ্য জানিয়েছে নেতানিয়াহুর ছেলে ইয়ের নেতানিয়াহু। আইডিএফ প্রধান গাজা দখল পরিকল্পনা সমর্থন না দিলে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী। মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এই ইস্যুতে প্রশ্ন করা হলে অনেকটা এড়িয়ে যান তিনি। কথা বলেন গাজার খাদ্য সংকট ইস্যুতে। আমি কেবল জানি এখানে মানুষের কাছে খাবার পৌঁছানোর চেষ্টা করছি। যুক্তরাষ্ট্র $60 মিলিয়ন খাবার পাঠিয়েছে। অনেক খাবার ইসরায়েল আমাদের বিতরণে সাহায্য করছে, আর এটাই এখন আমার ফোকাস। বাকি বিষয় কিছু বলতে পারছি না, সেটা ইসরায়েলের ব্যাপার। ইসরায়েলের গাজা দখল পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। হামাসের কাছে জিম্মিদের পরিবারগুলোর শঙ্কা, এতে আরও ঝুঁকিতে পড়বে তাদের স্বজনদের জীবন।